মালয়েশিয়ার কুয়ালালামপুর হচ্ছে রাতের আলোর রাজত্ব। একটা বেবি অনেক সুন্দর করে এই বাবলসগুলো উড়াচ্ছিল। আর এখানে এসে দেখতে পারবেন নানান ধরনের নানান দেশের মানুষ এখানে ঘুরতে আসে। মোট কথা আমার কাছে মনে হয়েছে একদম ছবির মতন, ছবিতে আমরা যেরকম দেখি ঠিক তেমনটাই দেখলাম আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমরা কিন্তু 3 দিন থাকবো বুকিত বিনতাং, তো এটা হচ্ছে বুকিত বিনতাং। আর এই টেডিগুলো আমি সবসময় ছবিতে বা ভিডিওতে অনেক জায়গায় দেখেছি, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম মালয়েশিয়াতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাত্র 2 ঘন্টা আগে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি। আর হোটেল থেকে এসেই ফ্রেশ হয়ে তারপর খাবার খেতে গিয়েছিলাম। আর খাবার খেয়ে তাড়াহুড়ো করে আবার হোটেলে চলে আসছি। এত তাড়াহুড়ার কারণটা হচ্ছে আমার দেবর আসবে, মানে 2-3 বছর পর হচ্ছে দেবরের সাথে দেখা হলো। বাড়ি থেকে আম্মা অনেক কিছু রান্না করে দিয়েছে তার ছেলের জন্য। আমার ছেলেটাও ভীষণ খুশি ছিল তার চাচাকে দেখতে পেয়ে। তো তারপর হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোবো। যদিও হচ্ছে আমার একদমই ক্লান্তি লাগতেছিল, তারপরও একটু বেরোলাম আর কি। সবসময় ঘুরতে গেলে আমার হচ্ছে হোটেলে থাকতে একদমই ভালো লাগে না, আমি সারাক্ষণই ঘুরতে পছন্দ করি। আর এখানে আসলে আপনি দেখতে পারবেন লাইভ মিউজিক। প্রথমেই আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই বাবলসগুলো কোথা থেকে আসলো। পরে দেখলাম একটা বেবির কাছে হচ্ছে বাবল শুটার ছিল, তো ওই বাবলগুলো উড়াচ্ছিল। ভাগ্যিস এটা আমার ছেলে দেখেনি, আমার ছেলে দেখলে তো সেও বলতো আমাকেও কিনে দাও। আর এই তো দেখেন চারপাশটা কি সুন্দর লাইটিং, সব কিছুই হচ্ছে দিনের মতোই লাগে। আমার কাছে মনে হয়েছে দিনের থেকে রাতেই হচ্ছে সব কিছু জমজমাট বেশি মনে হয়। এই তো এখানে হচ্ছে আমি একটা টেডি দেখেছি, টেডি দেখে হচ্ছে আমার ছেলে প্রথমেই দৌড় দিয়েছে। আর এই টেডিগুলো তো সবসময় ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, বাস্তবে কখনোই দেখিনি। এই তো দেখেন কীরকম রোবটের মতো হয়ে আছে। আমি হাত দিয়ে ইশারা করতেছি, বাট আমার সাথে নড়াচড়া নাই। যেই আপনি ওকে টিপস দিবেন সেই দেখবেন সে নড়াচড়া করতেছে, আপনাকে হ্যান্ডশেক করবে এবং আপনাকে হাই দিবে। কল্পনা আর বাস্তব সবসময় এক হয় না। আগে ভাবতাম হয়তো বা এটাই একটা প্রাণী হতে পারে, কিন্তু এখন দেখি যে নাইটের ভিতরে মানুষ থাকে। আসলে ছোটবেলায় অনেকেই অনেক কিছু ভাবে। আমার ছেলে এখানে 1 রিঙ্গিত দিয়ে তারপর হচ্ছে এই টেডির সাথে হ্যান্ডশেক করলো। দেখেন এটাও একটা বিজনেস, কি সুন্দর বিজনেস পলিসি। আমি শুধু ভাবি এটার ভিতরে সারাক্ষণ একটা মানুষ কি করে থাকতে পারে এত গরমের মধ্যে, আর চোখে কিভাবে দেখে আমি সেটাও ভাবি। এই তো দেখেন টাকা দেওয়ার পর কি সুন্দর করে আমার ছেলের সাথে হাত মেলালো। আসলে টাকা হলে হচ্ছে কাঠের পুতুলও হা করে। এই তো এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখেন এক পাশে হচ্ছে বাবা আর এক পাশে হচ্ছে চাচা, আর মাঝখানে হচ্ছে আমার ছেলে। আসলে আমার ছেলের লাইফটাকে নিয়ে আমারই মাঝে মধ্যে হিংসে হয়। তার বয়স হচ্ছে 6, সে অলরেডি 5টা কান্ট্রি ভিজিট করে ফেলেছে। আসলে এখনকার যুগটাই হচ্ছে এমন, আমরা সব কিছু হচ্ছে বড় হয়ে স্বপ্ন দেখতাম, কিন্তু ওরা হচ্ছে ছোট থেকে সব কিছু করে ফেলে। আমার কাছে না এই জিনিসটা খুবই ভালো লাগে। তো এক এক জায়গায় এক এক রকমের টেডি, এক এক কালারের টেডি, সবাই এখানে হচ্ছে টিপস দিয়ে তারপর হচ্ছে ছবি তুলে ভিডিও করে। এতদিন পর 2 ভাইয়ের দেখা হয়েছে, তো ভাইয়ের সাথে এত গল্প গুজব করতেছিল আর হাঁটতেছিল। আর এদিকে তো আমার পা পুরাই ব্যথা হয়ে যাচ্ছিল, আমার হাঁটতে কষ্ট হচ্ছিল। তো ফাইনালি হচ্ছে একটা রেস্টুরেন্টে এসে হচ্ছে আমরা নামলাম। হাঁটাহাঁটি করতে করতে আমার প্রায় পানির পিপাসা পেয়ে গিয়েছিল, তো আমি পানি নিতে বলেছিলাম। তো ও বলতেছে যে পানি না, এখানে একটা চা ট্রাই করেন, এটা হচ্ছে বরফের মধ্যে চা দিয়ে দেয়। মালয়েশিয়া নাকি এটা খুবই ফেভারিট, সবাই খায়, কিন্তু আমাদের কাছে তো মোটেও ভালো লাগে নাই। আসলে সবার তো আর টেস্ট বাড একরকম না। তারপর আমি খেতে পারছিলাম না দেখে আমার জন্য হচ্ছে একটা ম্যাঙ্গো জুস অর্ডার করেছিল। মালয়েশিয়াতে সব কিছুই হচ্ছে বরফ দিয়ে দেয়, অনেকগুলা বরফ দেয়। আমি জানি না এটা কি ঠকানো বিজনেস নাকি। আপনার একটুখানি জুস দিবে কিন্তু অনেকগুলা বরফ দিবে, দেখতে দেখা যাবে যে এখানে অনেকগুলো আছে, কিন্তু আসলে না, জুস অল্প থাকে। বেশি করে বরফ দেওয়ার কারণে মনে হয় যে অনেকগুলা জুস। তারপরে তো এটা হচ্ছে আমি আর আমার ছেলে খাচ্ছিলাম। আর আমার ছেলে তো সবসময় ভিন্ন কিছু বা নতুন কিছু ট্রাই করতে ওর খুবই ভালো লাগে। এবার হচ্ছে আমার দেবরের 2টা ফ্রেন্ড আসলো, তো ফ্রেন্ডরা এসেও ওদের সাথে কথাবার্তা বললো, সাক্ষাৎ করলো। আসলে প্রবাসে হচ্ছে কি বাংলাদেশে কেউ গেলে ওদের কাছে খুবই ভালো লাগে, ওদের মনে হয় যেন কেউ আপনজন এসেছে এরকমই। এই তো সময় হয়ে গিয়েছিল প্রায় 12টা, কিন্তু এদিকে হচ্ছে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। আমার আর হাঁটতে ভালোই লাগতেছিল না। আর এই সাইকেলটার মধ্যে কি সুন্দর ফুল ডেকোরেশন করা ছিল, আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপর চলে আসলাম দেবর যে রেস্টুরেন্টে জব করে সেই রেস্টুরেন্টে। আর এই মেয়েটাও কিন্তু খুব কিউট ছিল, ও হচ্ছে চাইনিজ, আমার দেবরের সাথেই জব করে। অনেক ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে। তারপর আমার ছেলেকে একটা জুস দিয়েছিল খেতে, ওর মুখের এক্সপ্রেশন কি দেখেন, ওর কাছে একটুও ভালো লাগে নাই। ফাইনালি আমার দেবর হচ্ছে ওর বসের গাড়ি দিয়ে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল।
আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাই।